ওকে, স্ক্রিনটা দেখা যায়? জি দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা ফোল্ডার বানিয়ে ফেলতে হবে। ধরুন আমরা ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে ফেলি এখানে। ভাইয়া রেকর্ডিং স্টার্ট কইরেন। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। ওকে, সো আমরা ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোডে আমরা ওই প্রজেক্টটাকে বা ফোল্ডারটাকে ওপেন করে ফেলবো। ওকে, সো আমরা ইউজ করব টেলউইন্ড। সো টেলউইন্ডের জন্য আমরা চলে যাই টেলউইন্ডের যে ডকুমেন্টেশন। সো যেহেতু আমরা মানস্টেক ডেভেলপার হব, সো আমাদের অলওয়েজ জিনিসগুলো ডকুমেন্টেশন দেখে দেখে যদি আমরা অভ্যস্ত করতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বেটার লার্নিং। সো এখানে আমরা যখন টেলউইন্ডে আসি, এটা তো অবশ্যই আপনারা জানেন কীভাবে টেলউইন্ডে ইনস্টল করতে হয়, রাইট? কীভাবে এসটিএমএল এ কানেক্ট করতে হ্যাঁ হয় জি প্লেস ভাইয়া। প্লেসিডিয়ান ইউজ করে। আচ্ছা, সো আমরা এখান থেকে জাস্ট প্লেসিডিয়ান থেকে এই কোডটাকে কপি করে নিয়ে গেলেই হবে। দেন কপি করে আমরা এখানে ওকে, এখানে কি বলছে, ট্রাই অ্যাডিং সাম কাস্টম সিএসএস। যদি আমরা স্টাইলের ভিতরে এভাবে আমরা কাস্টম সিএসএস দিতে পারি। সো এটা লাগবে না আপাতত। দেখি আমরা তাহলে আমাদের এটা কাজ করতেছে কিনা, টেলউইন্ডটা কি কাজ করতেছে কিনা। সো এখানে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। সো আমরা কি করবো, এটাকে জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভারে করি। ওকে, সো আমার টেলউইন্ডটা কাজ করতেছে। কিভাবে বুঝবো? আমাদের যে হেডিংটা আছে, হেডিংটার একটা ডিফল্ট স্টাইল, মানে টেলউইন্ডের একটা স্টাইল চলে আসছে। এটা কি আন্ডারলাইন অ্যান্ড বোল্ড। ওকে, সো এখানে আমরা দেখি, দেখেন এখানে কি লেখা আছে। ক্লাসের ভিতরে টেক্সট 3XL ফন্ট বোল্ড অ্যান্ড আন্ডারলাইন। সো আমাদের এই স্টাইলটা কিন্তু পেয়ে গেছি। এগুলো কি এক একটা ক্লাস, বাট প্রত্যেকটা ক্লাসের বিহাইন্ড দ্য সিনে কি আছে, সিএসএস দেওয়া আছে, রাইট? সো এখানে কি দেওয়া আছে, টেক্সট 3XL। সো ক্লাস নেমিংগুলো, মানে নেমিং কনভেনশন ফলো করে এত সুন্দর করে নেমিং করা হয়েছে যে আপনি ক্লাসটা দেখে বুঝতে পারবেন যে এটার আউটপুটটা কি হতে পারে, ঠিক আছে? সো এখানে কি বলা আছে, টেক্সট 3XL, তার মানে কি টেক্সটটা হবে 3 গুণ কি এক্সট্রা লার্জ, ঠিক আছে? দেন এখানে বলতেছে ফন্ট বোল্ড, মানে যে ফন্টটা ইউজ করবো সেটা হবে বোল্ড, অ্যান্ড স্টাইলটা হবে কি আন্ডারলাইন, ঠিক আছে? সো এটাই হলো টেলউইন্ডের আসল মজা, যে আপনি আপনি ক্লাস ইউজ করে করেই কিন্তু পুরো একটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলবেন, এবং আপনার সিঙ্গেল লাইন অফ সিএসএস লেখা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু যাই ডকুমেন্টেশনে কিভাবে ইউজ করব জিনিসগুলো, সেগুলো আরেকটু দেখি। সো আমরা এটা দেখলাম ইনস্টলেশন। এখানে আমরা কয়েকভাবে ইনস্টল করতে পারি। আমরা এখন প্লেসিডিয়ান দিয়ে কি একদম গেট স্টার্ট করতেছি। আমরা স্টার্ট করলাম যে কিভাবে ইউজ করা দেখতে হয় সেটা শিখতেছি। এরপরে আমরা ফ্রেমওয়ার্ক গাইডসে কিভাবে করতে হয় সেটা দেখব, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা ইউজ করি। যেহেতু আমার মান, আমরা রিয়েক্ট শিখবো। সো রিয়েক্টের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখব, ঠিক আছে? এবং রিয়েক্টে দেওয়া তো বাইট দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখব। সো এটা আমরা পরবর্তীতে দেখব, আগে আমরা ওই লেভেল পর্যন্ত লার্নিংটা নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমরা যদি এখানে চলে আসি, দেন
আচ্ছা, এডিটর সেটআপ। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কি বলতেছে যে টেলউইন্ড ইন্টেলিজেন্স একটা প্লাগইনস আছে, সেটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, ইফ ইউ আর ইউজিং ভিএস কোড আওয়ার অফিসিয়াল টেলউইন্ড ইন্টেলিজেন্স যে প্লাগইনস আছে এটাকে ইনস্টল করতে হবে। সো এটাকে আমরা ইনস্টল করে ফেলি, আমরা এখান থেকে করি, সেটা বেটার। এখানে সার্চ করব টেলউইন্ড ইন্টেলিজেন্স। ওকে, দেন আমরা ইনস্টল করে ফেলছি। এরপরে কি আসতেছে, ইন্টেলিজেন্স ফর ভিএস কোড কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছে। ইন্টেলিজেন্সটা ইউজ করলে কি হবে, আমাদের এই যে টেক্সটগুলো কি সাজেস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন HTML এ এটা কি সাজেস্ট, ওকে। সো এখন যদি আমরা একটু দেখি, দেখেন আমার এখানে সাজেস্ট করতেছে কিন্তু। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি, যখন এটা স্পেস দিলাম তখন আমাকে কি বলতেছে, টেক্সট সেন্টার, ভাইয়া না সরি, এটা হলো একটু কি কোপাইলট জুম সাজেস্ট করা করতেছে। যায়? একটু কি জুম করা যায়? আমার শিওর দেখতে শিওর অসুবিধা শিওর হচ্ছে, শিওর মানে শিওর একটু বেশি ছোট লাগছে। ঠিক আছে, এটা চলবে। ঠিক আছে না? বেটার বেটার বেটার। ওকে, সো আচ্ছা এটা আমার বেসিক্যালি কোপাইলট থেকে মনে হয় আসতেছে। সো এটা আপনার ইন্টেলিজেন্সটা যদি ইউজ করি এখানে সাজেস্ট করার কথা, বাট এটা সাজেস্ট করার জন্য আই গেস আরেকটা জিনিস লাগে, সেটা হলো যে টেলউইন্ড কনফিগ ডট জেএস যে জিনিসটা আছে, এটা ডাইরেক্ট HTML এ এটা সাজেস্ট করে কিনা। আচ্ছা, এটার জন্য সম্ভবত এটার জন্য ফ্রেমওয়ার্ক গাইডস একটা মানে ফ্রেমওয়ার্ক গাইড দিয়ে ইনস্টল করতে হবে, বাইট দিয়ে ইনস্টল করতে হয়, তাহলে এটা পাওয়া যায়। আরেকটা জিনিস হলো যে config.js নামে একটা ফাইল, এটাকে বানাইতে হয় আই গেস, তাহলেই হয় tailwind.config.js। দেন এখানে tailwind.config.js এর একটা কোড আছে, সেটা ডকুমেন্টের, সেটা আপডেট, ওটা মনে হয় এখন আর ইউজ হয় না। না, ডকুমেন্টেশনে সেটা নাই, আমাকে রিমুভ করে দিছে। টেলউইন্ড সিএসএস বাট কনফিগ এর বিষয়টা নাই। আচ্ছা ওকে, আপনাদের দেখানো হয়েছে ডেজি ইউআই দিয়ে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া জি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখব। এটা আমি আগে যখন ইউজ করছি HTML এ দিয়েও সাজেস্ট করে। সো এটা যদি আমি সলিউশনটা পেয়ে যাই আপনাদের আমি শেয়ার করব, যে আপনার এই প্লে সিডিএনেও আপনার এখানে যদি আপনি লেখেন, এখানে যদি আপনি একটা ক্লাসের নাম লেখেন, লেটস আমরা যদি ফন্ট লিখি, এখানে সাজেস্ট করবে। এই যে সাজেস্ট করতেছে, একটু সময় নিচ্ছে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, বাট এখন কাজ করতেছে। এটাকে আপনাদের সাজেস্ট করে, একটু আপনারা দেখছেন? করে ভাইয়া, এটা আমাদের সাজেস্ট করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করতেছে।
আই গেস এটা টেলউইন্ডটা একটু সময় নিয়েছে সেট আপ করতে, সময় নেয়। আচ্ছা, সো আমরা টেলউইন্ডটা কিভাবে ইউজ করতে পারি এটা তো অলরেডি কিছু কিছু জানি। সো তারপর এখান থেকে আমরা কিছু জিনিস দেখে আসি যে আমরা কিভাবে টেলউইন্ডের যে ইগুলো আছে, স্টাইলিং উইথ ইউটিলিটি ক্লাসেস। আচ্ছা, এখানে কিছু ডেমো দেওয়া আছে দেখেন। সো এই যে জিনিসটা ইউজ করছে সে এটাকে কিভাবে স্টাইল করছে, সব ক্লাস ইউজ করছে। এই ক্লাসের মধ্যেই কিন্তু আমাদের সিএসএসগুলো দেওয়া আছে এবং সেই সিএসএসগুলো কাজ করতেছে, রাইট? সো এইভাবে আমরা একটা ডিজাইন করে ফেলতে পারি সিএসএস দিয়ে, টেলউইন্ড দিয়ে, শুধু ক্লাসগুলো ইউজ করে, ঠিক আছে? এবং হোভারের কিছু কাজও আমরা এই টেলউইন্ডের ভিতরেই করে ফেলতে পারি। যেমন এখানে দেখেন, এখানে বিজি স্কাই 500 দেওয়া হয়েছে, এটা হলো স্কাই 500, বাট এখানে হোভার করার পরে আমরা লিখতেছি হোভার দেন ক্লোন বিজি স্কাই 700, মানে কালারের যে কোডটা আছে সেটাই কিন্তু আমরা চেঞ্জ করতেছি। সো এটা কখন কাজ করবে? তখন যেটা হোভার স্টেটে কাজ করবে, যখন আমরা হোভার নিয়ে আসবো তখনই এটা কালারটা চেঞ্জ হবে। এটা আপনারা করেছেন না? প্র্যাকটিস করেছেন আপনারা এগুলো? জি ভাইয়া, আমরা এটা করেছিলাম ভাইয়া, আমাদের শিখাইছে স্টেপ বাই স্টেপ, মানে কোত্থেকে কোথায় গেলে কি হবে, মানে একদম পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ। মানে আমরা অনেকে আছি এখানে একদম নিউ, এই যে কারণে আমাদের একটু মানে স্থির মানে স্লোলি এবং আমাদের খুব সুন্দরভাবে শিখাতেন ভাইয়া আর কি, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। গ্রেট, ঠিক আছে। তাহলে আপনারা তো অ্যাকচুয়ালি অনেক দূর পারেন, তাই না? এই জিনিসগুলো কাজ পারেন, এই যে এস এম, এমডি, এলজি, এই জিনিসগুলো, এক্সেল। রেসপন্সিভের জায়গাটা আমি আরেকবার বুঝতে চাচ্ছি, আমাকে আরেকবার একটু বোঝান প্লিজ। আচ্ছা, রেসপন্সিভের জায়গাটা একটু বুঝতে চাচ্ছেন, ঠিক আছে। সো আমরা যদি একটু কোডে চলে যাই, আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডের টেক্সটটা কী দেওয়া আছে? 3XL, ঠিক আছে। সো টেলউইন্ডে কীভাবে কাজ করে? মোবাইল ফার্স্ট ডিজাইন, ঠিক আছে। সো 3XLটা কোথায় পাচ্ছে? মোবাইলে ফার্স্ট, একদম মোবাইল থেকেই সেই স্টাইলটা পাচ্ছে। সো আমি যদি এখানে বলে দেই যে এস এম দিয়ে, তার মানে কি স্মল ডিভাইস, ঠিক আছে। সো আমরা একটু ব্রেক পয়েন্টসটা একটু যদি এখান থেকে দেখে ফেলেন, ওভারভিউ করে ফেলেন, রেসপন্সিভ ডিভাইস ট্যাবে আসবেন। এখানে দেখেন আমাদের ব্রেক পয়েন্টসও দেওয়া আছে। এস এম কত? এস এম হলো কত? 640 পিক্সেলের কি মিনিমাম উইথ 640 পিক্সেল, তার মানে কি 640 পিক্সেলের উপর থেকে আপনার এস এমটা কাজ করবে। তার মানে আমাদের মোবাইল ডিভাইসের উইথ কত? মোবাইল ডিভাইসের উইথ আমরা ডিফল্ট আমরা ধরে নিব, স্ট্যান্ডার্ড হলো 360 পিক্সেল ধরে নিব, ঠিক আছে, ডিজাইন করার জন্য। এবং 360 পিক্সেল হলো আপনার মোবাইল ডিভাইস। 360 পিক্সেল থেকে 640 পিক্সেল পর্যন্ত যে ডিজাইনটা, যে স্টাইলটা কাজ করবে সেটার জন্য কিন্তু কোনো আপনার রেসপন্সিভ ডিভাইস নাই, সেটা অটোমেটিক যা দিব, এই যে কোনো রেসপন্সিভ ডিভাইসের ছাড়া, ক্লাস ছাড়া, সেটাই কিন্তু আমার মোবাইলের জন্য পেয়ে যাবে। এখন আমি যদি লিখি এস এম টেক্সট লেটস সে এক্সেল, ঠিক আছে। এক্সেলের কত আসবে? এটা হলো 20 পিক্সেল ফন্ট সাইজ, ঠিক আছে। সো এখন আমরা যদি একটু দেখি আমাদের কোডটা, সো এটা কত আছে? এটা কিন্তু আগের থেকে ছোট হয়ে গেছে না? আমি যখন ইন্সপেক্ট করে যদি আমি মোবাইলে যাই, ওকে, সো মোবাইলে 300, আচ্ছা, মিনিমাম উইথ 300 কত পিক্সেল ছিল? মিনিমাম উইথ 640 পিক্সেল, ঠিক আছে। সো আমাদের এখানে এটা দেখেন 440 পিক্সেল। আমরা একটা যদি 639 পিক্সেল দেই, আচ্ছা আচ্ছা, এই 39 পিক্সেলে পেয়ে যাচ্ছে,
ঠিক আছে। বাট দেখেন ওর কথা হলো কি 640 পিক্সেলের পর থেকে যেটা পাবে সেটা কি এসএম এর স্টাইলটা। কোনটা? এই এসএম এর স্টাইলটা। এসএম এর স্টাইলটা কখন পাচ্ছে বলেন তো? 640 এর পর থেকে 640 এর পর থেকে। তার মানে আমরা যদি কোনো ডিভাইসের নাম বলে না দেই সেক্ষেত্রে সেই স্টাইলটা কার জন্য পাবে? ফার্স্ট প্রায়োরিটি হলো সে মোবাইল ডিভাইসের জন্য পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা যখন ডিজাইনটা করব, যদি আমরা যেটার আগে কোনো ডিভাইসের নাম লিখব না সেটা আমরা ধরে নিব যে অল ডিভাইসে কাজ করবে এবং মোবাইল ডিভাইসে কাজ করবে। মোবাইল ডিভাইসের জন্য আলাদা কোনো ডিভাইস সাইজ নাই। মোবাইল ডিভাইসের উপরের ডিভাইসের জন্য আমরা যদি চেঞ্জ করতে চাই তখন আমরা লিখব এসএম। তার মানে 640 পিক্সেল থেকে ডেস্কটপ সাইজ টিভি যত বড় সাইজই হোক না কেন সে এটা পাবে, ঠিক আছে। আমি যদি এটা না বলে দেই তাহলে অল ডিভাইসের জন্যই এটা পাবে, ঠিক আছে। বাট আমি বলে দিচ্ছি এটা যেটা পাবে সেটা শুধু মোবাইল ডিভাইসের জন্য। বাট এরপরে যে ডিজাইনটা পাবে সেটা পাবে এসএমএ যেটা দিব সেটা। তার মানে এক্সের টেক্সটটা হবে কি এক্সের এক্সট্রা লার্জ 20 পিক্সেল, ঠিক আছে। তার মানে মোবাইল ডিভাইসের জন্য সেটা পাবে 30 পিক্সেল, বাট মোবাইল ডিভাইসের উপরে ডিভাইসগুলোর জন্য সেটা পাবে 20 পিক্সেল। ক্লিয়ার এই বিষয়টা? জি ভাই, রেসপন্সিভটা কিভাবে কাজ করতেছে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে আমি যদি বলতে চাই যে মিডিয়াম ডিভাইস যেটা আছে, মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্টস কত? মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্টস হলো যে রেসপন্সিভে যায়, মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্টস হলো 768 পিক্সেল, ঠিক আছে। মিনিমাম 768 পিক্সেল। তার মানে কি ট্যাবলেটের জন্য, ঠিক আছে। সো জাস্ট মিনিট, আমার একটা ফোন আসতেছে বারবার, একটু রিসিভ করে নিই। ওকে, সো আমরা এখানে ছিলাম। সো মিডিয়াম ডিভাইসের উইথ কত বলেন তো? ব্রেক পয়েন্টসটা কত বললাম? 768 পিক্সেল। তার মানে ট্যাবলেট সাইজের জন্য এই স্টাইলটা কাজ করবে। সো এখন আমি চাচ্ছি ট্যাবলেট যেহেতু একটু আপনার মোবাইল থেকে একটু বড় ডিভাইস, সো আমি চাচ্ছিলাম এটা ডিভাইসটার টেক্সটের সাইজ যেটা হবে সেটা হবে টেক্সট এক্সেল হবে না, আমরা এখানে দিব 2 এক্সেল, ঠিক আছে। সো মোবাইলের ক্ষেত্রে যেটা পাচ্ছে সেটা কি 3 এক্সেল, আর স্মল ডিভাইসের জন্য পাচ্ছে এক্সেল এবং বড় ডিভাইসের জন্য পাচ্ছে 2 এক্সেল, ঠিক আছে। সো এইটুকু আমরা আগে একটু বুঝে নেই। দেখেন আমি এখন যদি যাই আমাদের কোডে, ওকে। সো আমাদের এখন ব্রেক পয়েন্টস কত আছে? এটা মোবাইল ডিভাইস পাচ্ছে, যেটা ইনিশিয়াল মানে কোনো ডিভাইস বলা নাই। এবং আমি যদি একটু বড় করি এটা আমার পাচ্ছে কি এসএম, তার মানে আপনার ট্যাবলেটের ছোট ডিভাইসগুলো। তার মানে মোবাইলের যে হরিজন্টাল যে ভিউটা আছে মোবাইলের সেটা ল্যান্ডস্কেপ ভিউ, ঠিক আছে, ল্যান্ডস্কেপ ভিউ পাচ্ছে। সো এবার আমি যদি একটু বড় করি 768 পিক্সেলের উপরে যাই তখন এটার সাইজটা কিন্তু কত আছে এটা আমি যদি এটা একটু দেখি, দেখেন এটার টেক্সট কত আছে এক্সেল 768 পিক্সেলের উপরে আমরা যেটা দিছি এমডি কত দিছি 2 এক্সেল, কত এমডি 2 এক্সেল, তার মানে মিনিমাম উইথ 768 পিক্সেল। আই গেস এটা কি সেভ হয় নাই নাকি রিলোড নাই নাই? সো আমি যদি দেখি তাহলে এখানে কত পাইছে টেক্সট, এবার আসছে 2 এক্সেল, ঠিক আছে। সো এটা সাইজ কত 2 এক্সেল। আমি যদি একটু ছোট করি এটা সাইজ কত শুধু এক্সেল, যদি আমি বড় করি 2 এক্সেল পাচ্ছে এখন। তার মানে আমরা কিন্তু অলরেডি 3টা ডিভাইসের কাজ করে ফেলছি, তাই না? একটা হলো মোবাইল ডিভাইস, একটা হলো কি মোবাইলের হরিজন্টাল, এবং এটা হলো কি মিডিয়াম ডিভাইস, তার মানে আপনার ট্যাবলেট সাইজ, ঠিক আছে। বাট মোবাইলের ক্ষেত্রে সাধারণত কি হয়, সাধারণত মোবাইলের টেক্সটটা ছোট হয়, তাই না? আমি শুধু তাহলে এটা এলজি দেই, ঠিক আছে, তার মানে লার্জ। তার লার্জের পিক্সেল কত 18 পিক্সেল, এবং যদি একটু মোবাইলের হরিজন্টাল ভিউতে যাই তাহলে 20 পিক্সেল পাবে, আর আমি যদি ট্যাবলেটে যাই তাহলে সেটা পাবে 24 পিক্সেল, ঠিক আছে। এখন আমি একটু দেখি
আমার সাইজটা আমি যদি ছোট করি, দেখেন আচ্ছা এটা সেভ হয় না, অটো সেভটা অন করা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন আমরা যাই, দেখেন এটা কত আছে, একদম ছোট সাইজ, কত এলজি, এলজি কত 18 পিক্সেল। সো এলজিতে যাই, দেখেন এখানে কী দেওয়া আছে এলজি, এই যে এলজিটা ইনিশিয়ালি পাবে, এই যে এলজিটা পাইছে, ঠিক আছে। সো এটা কত আছে 18 পিক্সেল। যখন আমি একটু মোবাইল ডিভাইস থেকে মানে মোবাইলে হরিজন্টাল ডিভাইসে যাব, সেটা কত 640, রাইট? 640-এ যায়, দেখেন এটা সাইজ কিন্তু বড় হয়েছে, তাই না? এটা কত এক্সেল। আমি যদি এখন জি ট্যাবলেটে যাই, দেখেন এটা হয়েছে কি 2 এক্সেল, ঠিক আছে। আমরা ট্যাবলেট পর্যন্ত করছি, এখন ট্যাবলেটের পরে কিন্তু আর কোনো ব্রেক পয়েন্টস আমরা দেই নাই, তাই না? এক্সেল দেই নাই, 2 এক্সেল দেই নাই। তার মানে কি ট্যাবলেটে যে সাইজটা দিছি সেটার থেকে শুরু, যত বড় ডিভাইসই যায় না কেন সেটাই পাবে। আমরা চাইলে বলে দিতে পারি যে ট্যাবলেটের জন্য এটা ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যে তুমি ট্যাবলেটে না, তুমি ট্যাবলেটে 2 এক্সেল থাকো, ঠিক আছে ভাই, আমি যখন টিভিতে দেখবো তখন আমি এটা আরও বড় দেখতে চাই, ঠিক আছে। সো তখন আমি বলবো যে এক্সেল, এক্সেল আমি বলে দিব কি, ধরেন এটা আমি টেক্সট ধরেন করে কত বলতে পারি, এখানে 4 এক্সেল আছে। সো টেক্সট 4 এক্সেল বলে দিলাম, ঠিক আছে। 4 এক্সেলে কত সাইজ 36 পিক্সেল। এখন আমি যদি যাই এখানে একটু রিলোড করি, হ্যাঁ এটা পাইছে 36 পিক্সেল, লেটস সি। সো হ্যাঁ 4 এক্সেল পাইছে। এই স্টাইলটা দেখাচ্ছে না কেন, আমি ছোট করি, মিনিমাম উইথ 1280 পিক্সেলের পরে সেটা পাবে এক্সেল, রাইট? সো যাই, বারোশো আশি পিক্সেলের পরে পাবে, এর জন্যই তো পাচ্ছে না। সো এটাকে আমি ভিউটা 100% না করে 75% করি, দেন এটাকে আরও বড় করি, দেখেন এটা কিন্তু বড় হয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে আমরা কিন্তু ব্রেক পয়েন্টস কি বড় ডিভাইসের জন্য বা ল্যাপটপ বা ডেস্কটপের জন্য আমরা বলে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? রেসপন্সিভটা কিভাবে কাজ করে টেলউইন্ডে? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে রেসপন্সিভ নিয়ে? আর না আপাতত নেই। ওকে গ্রেট, ঠিক আছে। তাহলে আমরা এবং টেলউইন্ডটা নর্মাল সিএসএস থেকে আরও কত বেটার সেটা আপনি দেখতে পারেন। দেখেন আপনি এখানে বলতেছেন কি 4 এক্সেল, সো বাট এটা কিন্তু 4 এক্সেলের পরে কি আপনার যদি আরও লাগে, এখানে কি 5 এক্সেল আছে, 5 এক্সেল আছে, 6 এক্সেল আছে, 7 এক্সেল আছে, বাট এগুলো কি আপনার কিছু জিনিস মেনটেন, কত পিক্সেল করে মেনটেন করতে আছে, দেখেন এটা হলো 72 পিক্সেল 7 এক্সেলে, ঠিক আছে। আর আমি যদি 6 এক্সেলে যাই সেটা কত 60 পিক্সেল, তা মাঝখানে অনেক বড় একটা ডিফারেন্স না, কোথায় 60 আর কোথায় 72, তাই না? সো আমার যদি এর মাঝ বরাবর লাগে তখন আমি কি করব, তখন আমি জাস্ট থার্ড ব্র্যাকেটটা ইউজ করে আমি কিন্তু এখানে বলে দিতে পারি যে আমার 60 থেকে উপরে বা 72 এর মাঝখানে আমার 65 পিক্সেল লাগবে, ঠিক আছে। আমি কত বলে দিলাম 65 পিক্সেল। সো অসাধারণ একটা মানে টেকনিক টেলউইন্ডে বলে দিছে, যার কারণে আমার কিন্তু এটার জন্য হইলেও কিন্তু আপনার সিএসএস এ যাওয়া লাগতো, বাট এখন এটার জন্য আমি সিএসএস যাব না, বাস এখানে আমি ইনলাইনে লিখে দিলাম। এখন আমি যদি যাই, দেখেন এটা 65 পিক্সেল, 65 পিক্সেলে কিন্তু এটা পেয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে 65 পিক্সেল দেখছেন। সো এই অসাধারণ একটা মানে টেলউইন্ড হলো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে মজাদার একটা ফ্রেমওয়ার্ক সিএসএস এর, ঠিক আছে। আচ্ছা এরপরে
আচ্ছা, এরপর আমরা একটু এলিমেন্টসগুলো একটু বুঝে আসি। রেসপন্সিভে আর কোনো ইস্যু আমার মনে হয় নাই। আমরা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু কালারটাও কিন্তু চাইলে চেক করতে পারি এখানে। হ্যাঁ, রেসপন্সিভে যদি আমরা এক্সেল ফন্ট সাইজ দিছি, আমরা যদি চাই কালারটাও চেঞ্জ করতে পারি। ধরুন আমি এখানে একটু জাস্ট কালারটা দুইটা ডিভাইসের জন্য দেখাই দেই। কারণ আমি এসএমএ আমি বলে দিচ্ছি টেক্সট হবে ধরেন রেড লেটস সে 500, ঠিক আছে। অ্যান্ড এক্সেলে হবে টেক্সট ধরেন গ্রিন 500, ঠিক আছে। তার মানে এটার কাজ কি হবে? আচ্ছা, যে রেসপন্সিভে প্রবলেম বলছিল, বলেন তো আমাকে একটু এটা কি হবে, আউটপুটটা ডিফারেন্সটা কি হবে? এটা আপনার মোবাইলের থেকে বড় ডিভাইসের জন্য এসএম এর কালারটা তখন রেড হয়ে যাবে, আর তার থেকে বড় একদম যেটা লার্জ এক্সেল যেটা ওটার ক্ষেত্রে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, 1280 পিক্সেলের উপরে এটা গ্রিন হয়ে যাবে, রাইট? এটা গ্রিন হয়ে গেছে কারণ কি এটা পিক্সেল কত আছে? 1424 পিক্সেল। আমি যখন 1280 পিক্সেলের নিচে যাব, দেখেন এটা রেড হয়ে গেছে, তাই না? জি জি। সো এবার একদম ক্লিয়ার, রাইট? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। ওকে। সো আমাদের রেসপন্সিভনেসটা আসলে আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা অ্যাকচুয়ালি আমরা যেতে পারি, মানে এই ডিভাইসগুলো ইউজ করে আমরা যে কোনো কিছু এখন আমরা রেসপন্সিভ করে ফেলতে পারি। ফন্টের এই ফন্ট বোল্ডটা হতে পারে, আন্ডারলাইন হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে। সো এরপরে আমরা যাই, ওকে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ডার্ক মোড। ডার্ক মোডটা কি আমরা যদি চাই যে অনেক ওয়েবসাইটে আছে ডার্ক মোড, রাইট? যে ডার্ক মোডে ক্লিক করলেই, নাইট মোডে ক্লিক করলেই ওয়েবসাইটটা ডার্ক মোডে হয়ে যায়, তাই না? এরকম দেখছেন না আপনারা? জি জি দেখেছি। সেটা আসলে কিভাবে করা হয় সেটা এখানে দেখেন, ডার্ক নামে একটা আপনার স্টেট আছে, স্টেট বানানো আছে জাভাস্ক্রিপ্টে। সেই স্টেটটাকে যখন ইউজ করি, যখন আপনি ডার্ক মোডটা অন করে দিচ্ছে, তখন এই স্টেটটা কাজ করতেছে হোভারের মতো অনেকটা, ঠিক আছে। যখন আপনি হোভার করতেছেন তখন হোভারটা কাজ করতেছে, বা যখন আপনি ডার্ক অনটা করে দিবেন, ডার্ক মোডটা অন করে দিবেন, তখন এই স্টেটটা কাজ করবে। তখন এই ডার্কের স্টাইলটাই প্রায়োরিটি পাবে। তখন এই ডার্কের স্টাইল যদি কোথাও ডার্ক দিয়ে এভাবে স্টাইল দেওয়া থাকে, সেটাই পাবে। তখনই আপনার এই টেকনিকটা ইউজ করে আপনার যে কোনো একটা ওয়েবসাইটকে ডার্ক মোড তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন এইটা বাই ডিফল্ট এটা হলো কাজ করে আপনার ডিভাইসের মোডের উপর নির্ভর করে। আপনি যদি ডার্ক লিখে দেন, তাহলে আপনার ডিভাইসটা যদি নাইট মোডে থাকে, তাহলে আপনার এটা ডার্কটা কাজ করবে। আর যদি ডিভাইসটা আপনার লাইট মোডে থাকে বা ডে মোডে থাকে, তখন আপনার এটা কাজ করবে না, ঠিক আছে। সো এটা ডিভাইসের উপর নির্ভর করে বিষয়টা চেঞ্জ হয়, এবং আমরা এটাকে জাভাস্ক্রিপ্টের উপর জাভাস্ক্রিপ্ট দিয়েও চেঞ্জ করতে পারি। সেটা আমরা ইন ফিউচার দেখব, ঠিক আছে। বাট আমরা এটা করতে পারি, সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আশা করি। আচ্ছা, ফন্ট দেন থিমে কিছু ভেরিয়েবলস আছে, এটা আমরা সেট আপ করে দেখব পরবর্তীতে, যে আমরা কিভাবে নিজেদের কিছু কালার, নিজেদের কিছু টেক্সট, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি, সেটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারি। ধরেন আপনার একটা কোম্পানির জন্য আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবেন। সেই ওয়েবসাইটে সেই কোম্পানির একটা ব্র্যান্ড গাইডলাইন আছে। সেই ব্র্যান্ড গাইডলাইনে বলা আছে যে তুমি আমার ওয়েবসাইটের জন্য পপিন্স ফন্টটা ইউজ করবা, এবং আমার প্রাইমারি কালার হবে গ্রিন স্কাই 500, আর হলো অথবা গ্রিনের একটা ডিপ কালার, এবং সেকেন্ডারি কালার হবে হয়তো আপনার গ্রিনেরই একটা লাইট কালার। সো আমাকে দুইটা কালার বলে দিছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কালার ইউজ করার জন্য। আমাদের কিন্তু সেই কালারগুলোই আমরা ইউজ করতে হবে আমাদের ইউজ করব। এবং সেটার জন্য আমরা কিন্তু চাইলে ডাইরেক্ট ভেরিয়েবল ওই ক্লাস নেম বানাই ফেলতে পারি, যে প্রাইমারির ভিতরে কোডটা দিয়ে দিব, সেকেন্ডারির ভিতরে সেকেন্ডারি কোডটা দিয়ে দিব। এভাবে করলে কি হবে, আমরা এখানে এই যে ভেরিয়েবলটা লেখা আছে, এখানে আমরা আমাদের ভেরিয়েবলের নামটা যদি প্রাইমারি লিখি, তাহলে অটোমেটিক সেটা ওই কালারটা পেয়ে যাবে। যদি সেকেন্ডারি লিখি, অটোমেটিক সেই সেকেন্ডারি কালারটা পেয়ে যাবে। সো এটা আমরা একটা এনভায়রনমেন্ট সেট আপ করে ফেলতে পারবো একটা প্রজেক্টের, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ইন ফিউচার দেখব। দেন কালার্স। আচ্ছা, কালারসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা ইতিমধ্যে দুইটা কালার ইউজ করলাম, একটা হলো রেড, একটা হলো গ্রিন। সো আশা করি আপনাদের আইডিয়া হয়ে গেছে আমরা সবগুলো কালার কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। দেখেন
রেডের ভিতরে কয়টা ভেরিয়েশন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ভেরিয়েশন আছে। হোয়াইট একদম রেডের ভিতরে রেডিশ হোয়াইট বলতে পারেন, ঠিক আছে। সো এখানে হোয়াইট থাকবে বেশিরভাগ এবং লেটস সে অল্প কিছু মানে রেড থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার 50 থেকে শুরু হয় ভেরিয়েবলটা, 50 100 200 300 400 এভাবে আস্তে আস্তে করে কি আপনার কালারটা ডিপ হচ্ছে। আপনি যদি 50 লেখেন তাহলে একদম হোয়াইটের কাছাকাছি রেড যেটা সেটা পাচ্ছেন, 100 লিখলে একটু রেড থাকবে, রেডিশ থাকবে, 200 দিলে আর একটু রেডিশ। সো এইভাবে কিন্তু আপনারা একদম 950 পর্যন্ত ইউজ করতে পারবেন, সেটা কি একদম খয়েরির কাছাকাছি বা খয়েরিতেই চলে গেছে, ঠিক আছে। এটা হলো আপনার প্রত্যেকটা কালার ক্ষেত্রে এই ভেরিয়েবলগুলো আপনি পাবেন। দেখেন এই যে সায়ানের ক্ষেত্রে দেখেন এই যেভাবে আপনার কালারটা পাচ্ছেন, দেন স্কাইয়ের ক্ষেত্রে এই কালারটা পাচ্ছেন, ঠিক আছে। ব্লুর ক্ষেত্রে এভাবে আপনারা পাচ্ছেন। সো আমরা কি লিখবো, জাস্ট আমি যেটা লিখলাম এখানে যে ধরেন টেক্সট লিখতে হবে। যদি আমি টেক্সটে কালারটা দিতে চাই আমি টেক্সট লিখবো, যদি আমি বিজি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চাই আমরা বিজি লিখবো, ঠিক আছে। দেন দেখেন এই যে বিজি ব্ল্যাক, বিজি স্লেট, এই যে দেখেন প্রত্যেকটা কালারের কোডটা দেখেন। স্লেট একটা স্লেট কালার, স্লেটের 400 500 এই যে 950 পর্যন্ত আছে, ঠিক আছে। আমি যদি আবার গ্রেতে যাই দেখেন বিজি গ্রে 550 থেকে শুরু করে ভেরিয়েবলটা কত আছে 950 পর্যন্ত আছে। তার মানে একদম লাইট কালার থেকে একদম ডিপ কালার। এটা বিজি হতে পারে, এটা টেক্সট হতে পারে, ঠিক আছে। আপনাদের যেখানে যেখানে কালার ইউজ করা লাগে তখন আপনারা এইভাবে কালারটা ইউজ করবেন, ঠিক আছে। সো টেক্সট লিখলেও কিন্তু সাজেস্ট করবে একদম নিচে যদি যান এই যে কালারগুলো পাবেন, ঠিক আছে। বাট আপনি জানেন আপনি কি ইউজ করবেন। সায়ান লিখলেন, লেখার পরেই কিন্তু আপনার এই সায়ানের যে ভেরিয়েশনগুলো সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমি সায়ান দিলাম 500, দেন আমার টেক্সটটা কিন্তু সায়ান কালারের হয়ে যাবে, ঠিক আছে। এই যে সায়ান কালার হয়ে গেছে। সো কালারটা আশা করি সবাই ইউজ করতে পারবেন, তাই না? কালারটা কিভাবে ইউজ করবেন কোনো কনফিউশন আছে? এবং আপনার যদি কাস্টম কালার হয়, ধরেন আপনার এমন একটা কালার যেটা কোডটা আপনার এখানে দেওয়া নাই, সো তখন আপনি কি করবেন? তখন আপনি এখানে জাস্ট কালার কোডটা এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এনিথিং আপনি যদি এখানে যে কালার কোডটা যদি দিয়ে দেন, হ্যাশ দিয়ে আপনি দিয়ে দিলেন লেটস সে ধরেন 222 দিলেন, ঠিক আছে। দেখেন 222 দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আপনি কিন্তু এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আপনি চাইলে কাস্টম কালারও এভাবে দিতে পারেন, ঠিক আছে। মানে আপনার কোনো বাধা নাই এখানে, লিমিটেশন মানে নাই বললেই চলে। এমন একটা মানে আপনি বুটস্ট্র্যাপে যখন কাজ করছেন, বুটস্ট্র্যাপে অনেক প্যারা দিছে না আপনাকে কাস্টমাইজ করতে, বাট এটার ক্ষেত্রে আপনার মানে প্যারা নাই বললেই চলে, একদম মানে ইজি। তবে হ্যাঁ, আপনার প্রবলেমটা কোথায় হবে? যখন আপনি কোথাও একটা বাগ সৃষ্টি হবে, কোথাও একটা প্রবলেম হবে কালার নিয়ে বা টেক্সট নিয়ে, এখানে আপনার কালারটা চেঞ্জ করতে হবে, তখন আপনার অনেক সময় কি এত ক্লাসের ভিতরে আপনার ক্লাসটা একটু খুঁজতে একটু সময় লাগবে, ক্লাসটা খুঁজে বের করতে একটু সময় লাগবে, দেন আপনার ওটাকে আপডেট করতে হবে। এইটা একটু প্রবলেম হয় কারণ অনেক ক্লাস লিখতে লিখতে অনেক ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। সো এটা একটু ইস্যু হবে। আচ্ছা, আমরা কালারটা আশা করি বুঝে গেছি। কালার নিয়ে কারো কোশ্চেন আছে? হ্যালো? না ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো কালার অ্যান্ড দেন আমরা একটু দেখি ফন্টটা, ফন্টের ভিতরে কী কী জিনিস আছে আমরা কিন্তু এখানে সার্চ করতে পারি, রাইট। দেখি ফন্ট ইউজ করি, ফন্টটা দেখি। দেখেন যদি আমরা ফন্টে যাই, ওকে। সো ফন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি দেখেন, ফন্ট থিন থেকে শুরু করে থিন, এক্সট্রা লাইট, লাইট, নর্মাল, মিডিয়াম, সেমি বোল্ড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা মানে ইউজ করতে পারি এবং কাস্টম ভ্যালু, ঠিক আছে। সেম আপনার ইসের মতো কালারের মতো, ঠিক আছে। আমি যদি লিখি এখানে ফন্ট থিন, তার মানে কি ফন্ট ওয়েট 100। আমি যদি বলি ফন্ট এক্সট্রা লাইট, তার মানে ফন্ট ওয়েট 200। তার মানে এটা কি ফন্ট ওয়েটটাকে আপনার ভেরি করতেছে। আমি যেটা নর্মাল, সাধারণত নর্মাল কি 400 হয়, ঠিক আছে।
মিডিয়াম হলো 500, সেমি বোল্ড এগুলো আমাদের বেশি ইউজ হবে, সেমি বোল্ড 600, বোল্ড 700, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু ফন্টগুলোকে ইউজ করতে পারি। এরপর টেক্সট অলরেডি আমরা দেখছি টেক্সট। আচ্ছা টেক্সট র্যাপ আসছে, জাস্ট টেক্সট টেক্সট শ্যাডো, আই থিঙ্ক এটা টাইপোগ্রাফি হবে। আচ্ছা আচ্ছা ফন্ট সাইজ বা টেক্সট সাইজ, ফন্ট সাইজ তো ফন্ট সাইজ, হ্যাঁ। সো আচ্ছা দেখেন আমরা ফন্ট সাইজটা কিভাবে দিতে পারি। সো ফন্ট সাইজের ভিতরে দেখেন সাইজগুলো আমরা কিভাবে দিতে পারি। প্রথমত আমাদের কিছু ভেরিয়েবল ইউজ করতে পারি। দেখেন টেক্সট এসএম, টেক্সট বেস, বেস হলো আপনার সাধারণত এটা হলো 16 পিক্সেল বেস, ঠিক আছে। দেন এটা এসএম যেটা দেওয়া আছে এই যে বেস, বেসের সাইজ। দেন এলজি লিখলে সেটার সাইজ এলজি হলো 20 পিক্সেল। সো প্রত্যেকটা আই গেস 4 পিক্সেল করে ডিফারেন্স, ঠিক আছে। এক্সেল হলো 24 এবং এটা সম্ভবত 8 পিক্সেল ডিফারেন্স হয়। সো এটার একটা এই সাইজগুলো দেখেন আপনার লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, এসএম বেস এলজি এক্সেল 2 এক্সেল। দেন এরপরে আপনাদের কাস্টম সাইজ এভাবে দিতে পারেন। এটা কি জিনিস দেখেন, সেটিং লাইন হাইট। আচ্ছা সেটিং লাইন হাইট দিতে পারেন। আপনার একটা ফন্ট সাইজ দিলেন, ফন্ট সাইজ দেওয়ার পর আপনার লাইন হাইটও দেওয়া লাগবে। সো আপনার এইভাবে SM6 এভাবে লাইন হাইটটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেন এই যে কাস্টমভাবে আপনার ফন্ট সাইজটা দিয়ে দিতে পারেন, ওকে। আচ্ছা এরপরে ফন্ট সাইজের পরে আমাদের কি আসতে পারে, আমাদের কালারটা অলরেডি দেখে ফেললাম। দেন আমরা দেখতে পারি ফন্ট সাইজ, দেন কন্টেনারটাকে আমরা দেখছি। আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি, আচ্ছা লেআউট আচ্ছা কন্টেনারটা এভাবে এখানে ওভাবে ডিটেইলস এভাবে সুন্দর মতো দেওয়া নাই, বাট আমরা যখন প্রজেক্টে করব তখন এটা বেটার বুঝতে পারবো। ওকে ঠিক আছে। এরপরে আমাদের বেসিক্যালি কি কি জিনিস কভার করা হয়েছে, এরপরে আর কি আছে। এরপরে আমরা ফ্লেক্সের কাজ করছি না। আচ্ছা টেলউইন্ড দিয়ে কি আপনারা ফ্লেক্সের কাজ করছেন বা দেখছেন? আছেন আপনারা? হ্যালো দেখছিলাম কিন্তু অতটা ভালো করে মনে নেই। আচ্ছা ভালো করে মনে নাই। আচ্ছা ফ্লেক্সটা দেখি, কারণ কি ফ্লেক্সটা হলো কি, ফ্লেক্স ইউজ করে আমরা যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা জিনিসকে ইজিলি আমরা রেসপন্সিভ করে ফেলতে পারি, ইজিলি আমরা অ্যালাইন করতে পারি, রাইট। সো ফ্লেক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা সো আমরা এখানে দেখেন এখানে একটা ডিভ ইউজ করা হয়েছে, এই ডিভের ভিতরে এখানে ক্লাস দেওয়া আছে কি ফ্লেক্স। সো ফ্লেক্স দিলেই কি হয়, সাধারণত ফ্লেক্স দিলেই কিন্তু ডাইরেক্ট পাশাপাশি চলে যায়। আপনার বুস্টআপের ক্ষেত্রে সেটা কি হইতো, আপনার দিতে হইতো ডি ফ্লেক্স, রাইট। টেলউইন্ডের ক্ষেত্রে আপনি দিবেন শুধু ফ্লেক্স। শুধু ফ্লেক্স দেওয়ার সাথে সাথেই এই ডিভের আন্ডারে যত আপনার কন্টেনার বা ডিভ আছে সবগুলোই কিন্তু পাশাপাশি চলে যাবে। এটা হলো আপনার টেলউইন্ডের ফ্লেক্সের সুবিধা, ঠিক আছে। এবং আপনি বলে দিতে পারেন পরবর্তীতে যে ফ্লেক্স রো, ফ্লেক্স কলাম। যদি সেটা আপনি ফ্লেক্সটা চাচ্ছেন কলাম বরাবর, সেক্ষেত্রে আপনি বলে দিবেন ফ্লেক্স কলাম। এখানে কি ফ্লেক্স কলামের বিষয়টা কি আছে কিনা। আচ্ছা দেখতে পাচ্ছি না ফ্লেক্স কলামটা। আচ্ছা এখানে, হ্যাঁ আচ্ছা এই যে ফ্লেক্স ডাইরেকশন। আমরা যদি ফ্লেক্স ডাইরেকশনে যাই, দেখেন এখানে আমরা
যদি শুধু ফ্লেক্স লেখি তার মানে সে ধরে নিবে যে ফ্লেক্স রো, সে পাশাপাশি নিয়ে যাবে। আমরা যদি কলাম বরাবর যেতে চাই তাহলে আমরা লিখবো ফ্লেক্স কল, তার মানে সে কলাম বরাবর ফ্লেক্সটা ধরবে, ঠিক আছে। এবং আমরা যদি রো এর রিভার্স হয় না, রো এর রিভার্সটা তো বুঝেন না ফ্লেক্সের ক্ষেত্রে কি হয় বলেন তো, রো এর রিভার্সের ক্ষেত্রে এনি আইডিয়া কারো? আপনারা তো সিএসএস এ করছেন, দেন বুটস্ট্র্যাপে করছেন, রাইট? ডান পাশ বাম পাশ উল্টা পাল্টা হয়ে যাবে আর কি। রাইট, ডান পাশেরটা বাম পাশে চলে আসবে, বাম পাশেরটা ডান পাশে চলে যাবে, সো উল্টায় যাবে বেসিক্যালি, ঠিক আছে। সেটা আপনার রো এর ক্ষেত্রেও হয় এবং এটা কলামের ক্ষেত্রেও আছে। সো এই জিনিসটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে কি লিখব, এক লাইনে জাস্ট লিখে দিব ফ্লেক্স রো রিভার্স, ঠিক আছে। অনেক সময় হয় কি মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে কখনো ইমেজ একটা ডেস্কটপে আছে কি ইমেজটা উপরে টেক্সটটা নিচে, বাট মোবাইলের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে টেক্সটটা উপরে থাক বাট ইমেজটা নিচে থাক, সেক্ষেত্রে জাস্ট আমরা এইটাকে লিখলেই কিন্তু উপরে নিচে হয়ে যাচ্ছে, তাই না? সো এটা আমরা এভাবে ইউজ করতে পারি ফ্লেক্স। আচ্ছা, ডাইরেকশন। সো শুধু ফ্লেক্স লিখলে সেটা হবে রো, আর যদি আমরা কলটা ইউজ করতে চাই তাহলে আমরা লিখে দিব ফ্লেক্স কল, ঠিক আছে। বাট ফ্লেক্স রোটাও লিখলেও কাজ করবে, ফ্লেক্স রো না লিখলেও ফ্লেক্স রোই কাজ করে, ঠিক আছে। বাই ডিফল্ট সেটা রো কাজ করে। আচ্ছা, ফ্লেক্স র্যাপের ক্ষেত্রে আমরা জাস্ট ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স নো র্যাপ, ফ্লেক্স র্যাপ রিভার্স এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে ফ্লেক্স, এই যে ফ্লেক্সের বিষয়টা, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনার যে জিনিসগুলো আমি দেখাইলাম এই জিনিসগুলো আপনারা একটু ওভারভিউ করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা একটা প্রজেক্ট ধরে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করব এবং আমরা ডিজাইনটা শিখব, ঠিক আছে। আমরা প্রজেক্ট দিয়ে যখন আমরা ডিজাইন শিখি তখন আমাদের ওটা বেশি মনে থাকে, ঠিক আছে। তো আমরা একটা ফিগমা ধরে আমরা ডিজাইন করার শুরু। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? না, এটাই বললাম, প্রজেক্ট অনুযায়ী করতে পারলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, সেটা সবচেয়ে বেটার হয় এবং সেটা সহজে ক্যাচ করা যায়, এটা শিখতে ভালো লাগে এবং প্রজেক্টের সাথে সাথে যখন আপনি প্রয়োগটা করতেছেন আপনার ওটা মজাও লাগে এবং ওটা আপনি প্র্যাকটিসও করতে পারতেছেন সাথে সাথে। সো আমরা দেখেছি ভাইয়া, যদি একটা ইজি একটা হার্ড করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ইজি বুঝি, একটা ইজি এবং একটা মানে হার্ড, প্রথমে একটা ইজি করে পরবর্তীতে একটা হার্ড করা হলে তাহলে আর কি পুরোটাই বোঝা যায়। পুরোটাই বোঝা যাবে। হ্যাঁ, সো আমরা ইজিটা দিয়ে শুরু করব, দেন আমরা আস্তে আস্তে হার্ডের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা, দেন ফ্লেক্সের বিষয়টা আমরা দেখলাম, ফ্লেক্স গ্রো। আচ্ছা, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিং, এই জিনিসগুলো আপনারা একটু দেখে ফেলবেন। লাস্ট ক্লাসে আমরা প্রজেক্ট নিয়ে শুরু করব, এরপরে ক্লাসে অ্যাকচুয়ালি। দেন এখানে গ্রিডের বিষয়টা দেখেন, আপনি যদি লেখেন গ্রিডের ক্ষেত্রে কিন্তু আপনার লিখতে হয় গ্রিড রো, ঠিক আছে। সো এখানে দেখেন আপনাকে আগে লিখতে হবে গ্রিড দিলেই কিন্তু আপনার এটা গ্রিড রো হয়ে যাবে না, ঠিক আছে। টেলউইন্ডের ক্ষেত্রে গ্রিড লিখলেই কি আপনার ফ্লেক্স লিখলে কি ফ্লেক্স রো হয়ে যেত, বাট গ্রিডের ক্ষেত্রে কিন্তু গ্রিড লিখলে আপনি গ্রিড রো হয়ে যাবে না। আপনি এটা বলে দিবেন গ্রিড রো হবে, কত রো হবে নাকি আপনার কলাম হবে সেটা বলে দিবেন, এবং রো কয়টা হবে কলাম কয়টা হবে এটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। গ্রিড রো দেখেন এখানে কি বলছে, ইজিটা দিয়ে দেখি, ধরেন ফার্স্টে দিয়ে যাই, এখানে কি বলতেছে দেখেন, এখানে কি লিখছে গ্রিড কলস 4, ঠিক আছে। তার মানে কি 4টা কলাম হবে। কি লিখছে গ্রিড কলস 4, তার মানে 4টা কলাম, ঠিক আছে। প্রথমে গ্রিড দিয়ে ইনিশিয়ালাইজ করছে যে এটা গ্রিড হবে, এই কন্টেইনারটা গ্রিড হবে। দেন বলে দিছে গ্রিড কয়টা হবে, 4টা কলাম হবে গ্রিডের, ঠিক আছে, বলে দিছে। অ্যান্ড গ্যাপ বলে দিছে 4 মানে কি আপনার এখানে সম্ভবত 4 দিলে এটা 16 পিক্সেলের মতো হয়, ঠিক আছে, 4×16 এরকম কিছু হবে। দেন এখানে যতগুলো ডিপ থাকবে প্রত্যেকটা ডিপ এইটার রুলসটা মেনটেন করবে। ক্লিয়ার না গ্রিডের বিষয়টা? একটু রেসপন্স করেন, কোনো কোশ্চেন আছে গ্রিড নিয়ে? জি না ভাইয়া, আপাতত নাই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, গ্রিড এবং ফ্লেক্স এই দুটা কাজ করে কার উপরে? আপনার ডাইরেক্ট আপনি কন্টেনারের উপরে অ্যাপ্লাই করেন, তাই না? আপনি কন্টেনারের উপরে যদি ফ্লেক্স দেন অটোমেটিক তার চিলড্রেনগুলো ফ্লেক্স হয়ে যায়, এবং কন্টেনারের উপরে যদি আপনি গ্রিড দেন, গ্রিড দিলে অটোমেটিক এই কন্টেনারের উপরে গ্রিডটা ইনিশিয়াল হয়ে যায়। দেন আপনাকে গ্রিডটা বলে দিতে হবে যে এটা রো বরাবর কাজ করবে নাকি আপনার রো বরাবর কয়টা হবে বা কলাম বরাবর কয়টা হবে রো, এই জিনিসগুলো বলে দিতে হয়। সো এখানে বলে দিচ্ছে দেখেন গ্রিড অ্যান্ড গ্রিড কলস 4 দেওয়ার সাথে সাথে এটা
4টা করে, এর ভিতরে যত চিলড্রেন আছে 4টা কলামে ভাগ হয়ে গেছে। ইজি, একদম ইজি জিনিস, ঠিক আছে। দেন গ্রিড কলাম, এখানে এই যে গ্রিড কলস 3 একই জিনিস আর কি, ও বলে দিছে গ্রিড হবে, দেন গ্রিড কলস হবে 3। আর এর ভিতরে ডিভগুলো যদি স্পেশালাইজড কোনো একটা কন্টেইনার বেশি জায়গা নিতে চায়, বেশি জায়গা দিতে হয় যদি, তাহলে আপনি ওখানে বলে দিতে পারেন যে গ্রিড কল স্প্যান 2, তার মানে সে 2টা কলামের কল স্প্যান 2 2টা কলামের জায়গা নিবে। দেখেন এই যে 04 যে ডিভটা আছে এটা দেখেন 2টা কলামের জায়গা নিছে, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে আবার কি বলছে, কল স্প্যান 2 07, তার মানে সেও 2টা কলাম নিছে, ঠিক আছে। সো এভাবে আমরা চাইলে ভিতরে কোনো একটা ডিভের যদি বড় ছোট করতে চাই, আমরা এটা গ্রিডের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। সে এগুলো আমরা প্রজেক্টের সাথে সাথে অ্যাপ্লাই করব, দেন এগুলো আমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, আচ্ছা। অ্যান্ড ফ্ল্যাক্স ইউজ করলে, গ্রিড ইউজ করলে আমাদের যে জিনিসটা ইউজ হয় সেটা হলো কি জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এই জিনিসগুলো, রাইট। সো এই জিনিসগুলো আমরা এভাবে ইউজ করতে পারি। দেখেন ফ্ল্যাক্সের ক্ষেত্রে ফ্ল্যাক্স জাস্টিফাই স্টার্ট দিছে। স্টার্ট মানে কি, আমার ডিভটা যত বড়ই হোক সে কি লেফট সাইড থেকে শুরু করবে, স্টার্ট লেফট সাইড থেকে হয় স্টার্ট, দেন সেন্টার, দেন এন্ড, রাইট। সো ওইভাবে আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি, ঠিক আছে, জাস্টিফাই এন্ড। আচ্ছা, দেন জাস্টিফাই আইটেমস, যদি সেটা আপনার জাস্টিফাই আইটেমস কি বলছে, জাস্টিফাই আইটেমস স্টার্ট, এটার ক্ষেত্রে বলছে জাস্টিফাই আইটেমস এন্ড, তার মানে রো বরাবর সে কোন পজিশনে থাকবে সেটা সেখানে বলে দিচ্ছে, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে ফেলেন। নেক্সট ক্লাসে আমরা আর এগুলো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা প্রজেক্ট ওয়াইজ শুরু করে দিব। দেন এই প্রত্যেকটা জিনিস আপনারা একটু ওভারভিউ করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আপনারা একটু ওভারভিউ করবেন। আমি যতটুকু দেখাইতেছি এই ক্লাসে তা তো দেখাইলামই, বাট প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ক্লাসে যদি এখন ধরেই করাই, আপনাদের ক্লাসটা শুধু এটা বোঝাতে চলে যাবে কিন্তু, ঠিক আছে। বাট এই জিনিসগুলো খুবই ইজি, এভাবে দেখানোর আসলে কিছু নাই। হ্যাঁ, জাস্ট আপনারা একটু ক্লিক করলেই আপনারা কিন্তু দেখলেই বুঝে যাবেন যে এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। একটু দেখলেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে আপনার এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। খুবই ইজি জিনিস, আপনাদের ডকুমেন্টেশন পড়ার একটা অভ্যাস করতে হবে, দেন আপনারা এটা ইজিলি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। দেখেন ফন্ট স্টাইলটা কি আপনার এখানে বলে দিচ্ছে আইটালিক, জাস্ট আইটালিক বলে দিলে আইটালিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এবার আমরা একটু পেডিং এবং মার্জিনটা একটু দেখি, কারণ পেডিং, মার্জিন, উইথ, হাইট এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কি আমরা রেগুলার ইউজ করব। সো পেডিংয়ে যদি যাই, দেখেন পেডিংটা কীভাবে ইউজ করতে হয়, এক্সাম্পল দেখি। দেখেন এই যে একটা কন্টেইনার, এই কন্টেইনারের পেডিং P8 দিছে। P8 কত, P8 এর পিক্সেল হবে সম্ভবত, আমরা যদি দেখে আসি, দেখেন যদি আমি এখানে লিখি P8, দেখেন P8 এর পিক্সেল হলো কত, 32, ঠিক আছে। সো আচ্ছা, সো এখন আমরা একটু যাই এখানে, তার মানে এখানে কি 32 পিক্সেল চারদিকে পাইছে, ঠিক আছে। সো এটা হলো P, আর মার্জিনের ক্ষেত্রে কি লিখবো, M, একদম সিম্পল জিনিস, M8। এটা তো সম্ভবত বুটস্ট্র্যাপেও এরকমই ছিল, বাট বুটস্ট্র্যাপে একটু লিমিটেশন ছিল, সেটা কি সম্ভবত 4টা বা 5টার বেশি আপনার বুটস্ট্র্যাপে পেডিং দেওয়া যায় না, ঠিক আছে। এবং কাস্টম পেডিং হলে তো আরও বিপদ, তখন কি করতে হয়, আবার ওই ক্লাস দিয়ে CSS-এ গিয়ে লিখতে হয়। বাট এটার ক্ষেত্রে কি আমি কিন্তু চাইলেই এভাবে পেডিংটা দিয়ে দিতে পারতেছি। দেখেন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, আমি কি দিছি, P8 দিছি, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, টেক্সট দিছি না, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, টেক্সটটা করে দিই হোয়াইট, FFF করে দেই, অ্যান্ড দেন এটা BG-টা দিয়ে দেই, ধরেন কি দিব, রেড দিই, রেড 500, ওকে। সো সরি, BG রেড 500 দিয়ে দিলাম। দেন আমরা যদি যাই একটু দেখি, এই যে BG রেড 500 হয়ে গেছে এবং টেক্সট আছে হোয়াইট, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে পেডিংটা দিছি, দেখেন পেডিং কত দিছি, 8 পিক্সেল দিছি। এই পেডিংটা কিন্তু আপনার চারদিকে, এই যে এদিকে চারদিকে কিন্তু 32 পিক্সেল পেডিং পেয়ে গেছে।
আমরা যদি এটাকে না, এটা যদি কেটে দেই, কেটে দিলে দেখবো আমাদের কিন্তু ওই পেডিংটা থাকবে না। দেখেন পেডিংটা নাই, তার মানে আমরা পেডিংটা কিন্তু এভাবে দিতে পারতাছি। তার মানে এখন চারদিকে পেডিং পেয়ে যাবে, এই যে পেয়ে গেছে। এখন আমি যদি সেম ওয়েতে মার্জিনও লিখতে পারি, যদি মার্জিনটা লিখি আমি কি লিখবো, M8, ঠিক আছে। তার মানে কি আবার 32 পিক্সেল সে মার্জিন পাবে। সো আমরা এখানে যাই, দেখেন চারদিক থেকে 32 পিক্সেল একটা মার্জিন নিছে, আবার সে 32 পিক্সেল একটা পেডিং নিছে। সো পেডিং এবং মার্জিনের ডিফারেন্সটা তো আমরা জানি খুব ভালোভাবে, তাই না? যে পেডিংটা হলো কি আপনার ভিতরে সে জায়গা করে নেয়, ঠিক আছে। একজনের ধরেন সম্পত্তি আছে, তার লেটস এটাকে বলে 1% সম্পত্তি আছে, সে জোর জবরদস্তি তার পেডিং বাড়াইয়াতে সে আরও মানুষজনের কাছ থেকে সম্পত্তি বাড়ায় নিল। সে তার 1% ছিল, সে 1.5% বানাই ফেললো, ঠিক আছে। তার ভিতরে জায়গাটা বেড়ে ফেললো, তার সম্পত্তিটা বাড়াই ফেলাইলো, ঠিক আছে। সে জুলুম করলো বাইরের মানুষজনদেরকে, ঠিক আছে। আর মার্জিনের ক্ষেত্রে কি হয়, মার্জিনের ক্ষেত্রে সে বাইরে থেকে জায়গাটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে মানে অন্য মানুষদের থেকে সে দূরে সরে আসে, ঠিক আছে। এটা হলো মার্জিনের ক্ষেত্রে মানে বাইরে থেকে যে জায়গাটা নেয়, এবং সেটা কিন্তু আপনার নিজের এটা বলা যায় যে আপনার এই যে বর্ডার, বা এটা বলা যায় যে একটা খালি জায়গা থাকবে অলওয়েজ, ঠিক আছে। মার্জিনটা থাকবে একটা খালি জায়গা, যে তুমি আমার থেকে মানে দুইজনের মাঝখানে একটা খালি জায়গা তৈরি করে ফেলা, একটা বাঁধ তৈরি করে ফেলা, ঠিক এটা হলো মার্জিনের কাজ, ঠিক আছে। এটা নিজের ভিতরে নাই, অন্যজনের ভিতরে নাই, বাট দুইজনের মাঝ বরাবর আছে, এটা হলো মার্জিনের কাজ। অ্যান্ড পেডিং হলো কি নিজের ভিতরে জায়গা করে নেওয়া, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডটার চারদিকে আপনার স্পেসটা পেয়ে গেছে। আচ্ছা, দেন আমরা পেডিং এবং মার্জিন এটা কিন্তু আমরা রেসপন্সিভ আকারেও ইউজ করতে পারি। সেম আমরা যদি এখানে সেম SM লিখে দেই, তাহলে এটা কি কাজ, কখন কাজ করবে, তখন এটা পেডিংটা কিন্তু দেখেন। এখন আমি যদি যাই, যদি মোবাইল ডিভাইসে যাই, দেখেন পেডিংটা কিন্তু পায় নাই, পেডিংটা পায় নাই। বাট আমি যদি এখন বড় ডিভাইসে যাই, দেখেন এই যে পেডিংটা পেয়ে গেছে। তার মানে আমাদের পেডিং মার্জিন সব কিছু আমরা কিন্তু এই রেসপন্সিভ যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো মেনটেন করে আমরা রেসপন্সিভ করতে পারি। এই বিষয়টা ক্লিয়ার? পেডিং মার্জিনের বিষয়টা কি ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, হ্যাঁ বলেন। ক্লিয়ার? ক্লিয়ার। গুড। এখানে কিন্তু আমরা যদি কাস্টম পেডিং দিতে চাই, সেক্ষেত্রে কি করব, জাস্ট থার্ড ব্র্যাকেটটা ইউজ করে ফেলবো। ইউজ করে আমরা এখানে বলে দিব 50 পিক্সেল, তার মানে আমার এখানে এখন 50 পিক্সেল পেডিং হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে পেডিংটা বেড়ে 50 পিক্সেল হয়ে গেছে। সো ইজি, মানে একদম নিজের ভাষায় আমি লিখতেছি এরকম একটা অবস্থা, তাই না? আচ্ছা, এরপরে মার্জিনটাও সেম ওয়েতে আমরা লিখতে পারি, রেসপন্সিভ করতে পারি, এবং মার্জিনের কাস্টম দিতে পারি, ঠিক আছে। দেন আমরা চলে যাই, আমরা একটু দেখব মার্জিনের পরে আমরা কি আরও কিছু দেখব নাকি বেশি হয়ে যাচ্ছে আপনাদের? মার্জিনটা ক্লিয়ার, পেডিংটা ক্লিয়ার, উইথ। আচ্ছা, উইথটা কি? উইথটা আমরা কিন্তু এখানে কিছু ভেরিয়েবল দেওয়া আছে উইথ, সেই অনুযায়ী আমরা উইথ ইউজ করতে পারি। দেখেন এই যে এখানে কি দেওয়া আছে, W96। সো 96 বলতে কি বোঝাচ্ছে? 96 বলতে বোঝাচ্ছে এখানে আচ্ছা, এখানে যদি আমরা দেখি একটু সমর, আচ্ছা প্রথমত আমরা এই জিনিসটা ইউজ করতে পারি যে 3 হলো 3 অ্যাক্সেস মানে কি আপনার 256 পিক্সেল, ঠিক আছে। এক্সট্রা স্মল, আই গেস, হ্যাঁ এক্সট্রা স্মল উইথ 3 অ্যাক্সেস। বা সাধারণত আমরা উইথটা ইউজ করব কিভাবে? উইথটা ইউজ করব আমরা লেখে ধরেন থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েই আমরা উইথটা ইউজ করব। কারণ কি আমাদের উইথটা সাধারণত কি হয়, ফিগমাতে যে উইথটা দেওয়া থাকে সেটা সাধারণত এটার সাথে ম্যাচ করে না খুব একটা, ঠিক আছে। সো আমরা এখানে এই জিনিসটা ইউজ করব উইথ ফুল মানে হলো 100% উইথ, ঠিক আছে। উইথ স্ক্রিন মানে কি আপনার যে স্ক্রিনে যাবেন সেই স্ক্রিনের ফুল স্ক্রিন নিয়ে নেবে, ঠিক আছে। 100 ভিউ উইথ, আমরা ভিউ উইথের যে বিষয়টা সেটা আমরা স্ক্রিন দিয়ে করতে পারি, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এরপরে ভিউ হাইট আছে, ডিভাইস ডি ভিউ হাইট বলতে মনে সময় ডিভাইসের ভিউ হাইট বোঝাচ্ছে, বাট আমরা শুধু আপনার ভিএইচ দিলেও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে উইথ আর একটা জিনিস উইথ কাজ করে, সেটা হলো যে এই যে নাম্বার দিয়ে, ঠিক আছে, নাম্বার দিয়ে যদি আমি বলে দেই উইথ 96, তার মানে সে 96% নিবে, ঠিক আছে। আমি যদি বলি 80, তার মানে সে 80% নিবে। 64 বললে 64%, ঠিক আছে। সো এভাবে আমরা উইথটাকে এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা বিষয় সেটা হলো যে এভাবে আমরা ইউজ করতে পারি 1/2, তার মানে কি 1/2 মানে কি হাফ, রাইট, 50%, ঠিক আছে। এটা 50%, এটাও 50%, সো এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এটার ক্ষেত্রে সম্ভবত পিক্সেল কাজ করে, এটার ক্ষেত্রে সম্ভবত পিক্সেল কাজ করে, সো এটা আমরা ইউজ করতে করতে শিখে যাব। সো পার্সেন্টেজটা আমরা এভাবে দিতে পারি, কত পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজটা এভাবে দিতে পারি, কত পার্সেন্টেজ হবে কোনটার উইথ, এভাবে আমরা পার্সেন্টেজটা দিয়ে দিতে পারি। আর আমরা প্রজেক্ট করতে করতে এটা শেখা হয়ে যাবে, সমস্যা নাই। দেন আরেকটা জিনিস আমরা আরও এই মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ধরেন কোনো একটা কন্টেনারের একটা মিনিমাম উইথ দিয়ে দিব, সে ছোট, যত ছোটই করি ডিভাইসটা, সে মিনিমাম একটা উইথ সে নিবে। সেটা যেন বলে দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এভাবে বলে দিতে পারি যে মিনিমাম উইথ, দেন এটা আমরা চাইলে 80 দিতে পারি, বা কাস্টম বলে দিতে পারি যে 200 পিক্সেল, সে মিনিমাম উইথ 200 পিক্সেল নেবে, অথবা লেটস সে 20%, সে মিনিমাম উইথ 20% নেবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এটা বলে দিতে পারি মিনিমাম উইথ। সেম ওয়েতে আমরা ম্যাক্সিমাম উইথটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এখানে দেখেন ম্যাক্স উইথ 80, ঠিক আছে। সো এভাবে আমরা বলে দিতে পারি ম্যাক্স উইথ, মিনিমাম উইথ। দেন হাইটটা আমরা কীভাবে ইউজ করব একটু দেখে নেই। দেখেন হাইটের ক্ষেত্রে শুধু এইচ, উইথের ক্ষেত্রে কি ইউজ করছি শুধু ডাব্লিউ, হাইটের ক্ষেত্রে শুধু এইচ, মানে না ভুলে যাওয়ার কোনো অপশন নাই আর কি, ঠিক আছে। ভোলার কোনো অপশন নাই, আপনারা যদি একবার করে থাকেন আপনারা এটা মনে থাকবে যে কীভাবে ইউজ করতে হবে। টেলুন এমন একটা জিনিস যে দেখেন শুধু হাই এইচ, দেন আপনার একটা সংখ্যা, ঠিক আছে। বা আপনি এখানে কাস্টম থার্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে পারেন 400 পিক্সেল বা 80 লেটসে 800 পিক্সেল দিয়ে দিতে পারেন, বা আপনার এখানে ভিউ উইথও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সেম ওয়েতে মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট এই জিনিসগুলো ইউজ করতে পারি। দেন ফন্ট সাইজটা আমরা দেখছি, ফন্ট ফ্যামিলিটিকে আমরা দেখছি, শুধু কি লিখবো, ফন্ট লিখবো, ফন্ট লিখে আমরা ফ্যামিলিটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে ফন্ট স্যান্স সেরিফ মনো দিছে, আর আমরা কিন্তু চাইলে ভেরিয়েবল আকারে দিতে পারি, ঠিক আছে। দেখেন এই যে থার্ড ব্র্যাকেটে কাস্টম ফন্টটা দিয়ে দিছে, ঠিক আছে। এই যে ফন্ট এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যেভাবে দেওয়া যায়, এটাও কিন্তু আপনার ভেরিয়েবল হিসেবে দিছে, ঠিক আছে। সো আমরা নিজেরা ফন্ট আমরা ওই যে আমরা বলছিলাম যে এইভাবে ফন্ট নিয়ে নিব, যে ডিসপ্লে, সো ফন্ট ডিসপ্লে লিখলে এই যে ওএস ওয়ার্ল্ড এই ফন্টটা পেয়ে যাবে। সো এটা আমরা করে ফেলবো, করে দেন আমরা ফন্টটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, এভাবে আমরা ফন্টটা এই যে সেট করতে পারি, দেখেন ফন্ট ফেস, এভাবে ফন্টটা নিয়ে সেট করতে পারি ফন্টটাকে। সো এটা আমরা আস্তে আস্তে প্রজেক্টের ভিতরে দেখব। দেন ফন্ট সাইজটা দেখেই ফেলছি, এখানে দেখানোর মতো আমার মনে হয় না আর কিছু আছে। আপনারা এই জিনিসগুলোকে একটু ওভারভিউ করে ফেললেই জাস্ট আপনারা বুঝে যাবেন, ডকুমেন্টেশনটা একটু দেখে ফেলেন, ঠিক আছে। ফন্ট নর্মাল এই জিনিসগুলো আমরা দেখছি অলরেডি। দেন ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে এখানে, এই দেখেন এটা কি সম্ভবত ফিক্স, এই যে ফিক্স করছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করছে বিজি ফিক্সড। সেক্ষেত্রে আমরা কি লিখছি যে বিজিটা দিয়ে দিছি কীভাবে দেখেন, এই যে ইমেজটা যে লিখবো, ইমেজটার জন্য আমরা কি করতাম, হয় HTML এ ইমেজ ট্যাগ দিয়ে ইউজ করতাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি করতাম, HTML এ একটা ক্লাস নিতাম, সেই ক্লাসটা CSS এ গিয়ে আমরা ইউআরএলটা দিতাম। বাট এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, জাস্ট বিজি, দেন ইউআরএলটা ডাইরেক্ট আমরা বলে দিতে পারি, দেন সাথে সাথে ইমেজটা পেয়ে যাবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইউআরএলটা এভাবে বলে দিতে পারি, ঠিক আছে। দেন বিজি কি করছে, ফিক্স করছে, তার মানে এটা ফিক্স থাকবে, আমি যদি স্ক্রল করি ওটা ফিক্সই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আই গেস কোনো কনফিউশন নাই যেগুলো দেখাইছি। দেন বর্ডার এবং বর্ডার রেডিয়াস, ঠিক আছে। সো বর্ডারের ক্ষেত্রে আমাকে ফার্স্টে বলতে হবে
বর্ডারে যাই, এখানে রেডিয়াসের কথা বলা হয়েছে। বাস রেডিয়াসের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে রাউন্ডেড ইউজ করব। রাউন্ডেড করার পরে এখানে কত পার্সেন্ট কত পিক্সেল রাউন্ডেড হবে সেটা আমরা বলে দিব, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে কি বলছে রাউন্ডেড অ্যাক্সেস, তার মানে কি এক্সট্রা স্মল মানে 2 পিক্সেল। রাউন্ডেড এসএম এভাবে আমরা ইউজ করতে পারি 4 পিক্সেল, 6 পিক্সেল, 8 পিক্সেল, এলজি এক্সেল 12 পিক্সেল, ঠিক আছে। বাট আমরা কাস্টম ইউজ করতে পারি, আমরা বলবো রাউন্ডেড 15 পিক্সেল, তার মানে 15 পিক্সেল বর্ডার রেডিয়াস হবে, ঠিক আছে। শুধু রাউন্ডেড লিখলে কি হবে, চারদিকে হবে। আমরা যদি শুধু স্পেসিফিক একটা দিকে চাই, যেটা টপে হবে, সো সেক্ষেত্রে কী হবে, দেখেন রাউন্ডেড টপ এলজি, ঠিক আছে। এটা কাস্টম দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। আবার যদি আমরা চাই যে লেফটে হবে টি লেফট, দেখেছেন টপ লেফট টি এল টপ লেফট, দেন এলজি। সেম আমরা যদি রাইটে ইউজ করতে চাই তাহলে কি করব, আচ্ছা এটা কি করছে, এটা হচ্ছে আপনার লেফট টু রাইট, সো রাউন্ডেড এস এলজি। আচ্ছা এস মানে হল বোঝাচ্ছে যে স্টার্টের ক্ষেত্রে আপনার এদিকে দুই দিকেই কি হবে, রাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। সো একদম ইজি, এগুলো মানে ইউজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন এবং অনেক মজা পাবেন ইউজ করতে। আজকে মনে হয় না আর কিছু দেখানোর দরকার আছে। আচ্ছা ফিল্টার ব্লার এই জিনিসটাও দেখতে পারেন যে কীভাবে ফিল্টার করতে পারেন। আচ্ছা অপাসিটি এই জিনিসগুলো একটু দেখা, বক্স শ্যাডোটা একটু দেখাই কীভাবে বক্স শ্যাডো ইউজ করতে পারেন। দেখেন জাস্ট কি লেখছে এখানে, শ্যাডো টু অ্যাক্সেস বা শ্যাডো অ্যাক্সেস। শ্যাডো লেখার সাথে সাথে একটা ডিফল্ট কালারে একটা আপনার ওই যে ব্ল্যাকের ভিতরে যে কালারটা, সেই শ্যাডোটা আপনার নিয়ে নিবে, ঠিক আছে। এবং শ্যাডো যদি ধরেন আপনি কোথাও নান করতে চান, শ্যাডো নান দিলে আপনার এটা শ্যাডো নান হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন শ্যাডো এমডি দিছে, এই যে এখানে দেখেন চারদিকে শ্যাডো হয়ে গেছে, এলজি এবং এক্সেল, ঠিক আছে। এবং শ্যাডো কিন্তু দুইভাবে দেওয়া যায়, একটা ভিতরেও দেওয়া যায় বাইরেও দেওয়া যায় শ্যাডো, তাই না। যখন আপনি ভিতরে দেবেন তখন আপনি বলবেন শ্যাডো ইনসাইট, সম্ভবত শ্যাডো ইনসাইট নামে একটা আছে, ইনসেট, এই যে ইনসেট শ্যাডো টু অ্যাক্সেস, ঠিক আছে। ইনসেট মানে কি ভিতরে হবে শ্যাডোটা, ওকে। সো টেক্সট শ্যাডোর ক্ষেত্রে জাস্ট সেম ওয়েতে টেক্সট শ্যাডো নান, টেক্সট শ্যাডো এলজি, ঠিক আছে। ইজি একদম, মানে আপনার মুখের ভাষায়ও ও লিখছে। সো বিজি ইন্ডিগো আপনার মুখের ভাষায় সে কিন্তু স্টাইলটা মানে এমনভাবে সাজাইছে যে আপনি যা আসলে যেটা বলে মানে কমফোর্ট ফিল করবেন সেটা দিয়েই ও বানাই ফেলছে, ঠিক আছে। সিএসএস এর থেকে ও ডাইরেক্ট নামটা নিয়ে বানাই ফেলছে। আচ্ছা সো টেলউইন্ড নিয়ে আপনাদের কনফিডেন্ট আছে কি মনে হয় ক্লাসটা দেখার পরে? জি ভাইয়া। বুটস্ট্র্যাপের তুলনায় টেলউইন্ড কি ভালো হবে না অনেক? প্রজেক্ট গুলো করলে তখন বুঝতে পারবো আরো ভালো। হ্যাঁ কিছুটা ভালো, বাকিটা প্রজেক্ট করলে বোঝা যাবে। ওকে ঠিক আছে। সো ইনশাআল্লাহ আমরা প্রজেক্টের উপরে অ্যাপ্লাই করে করে বাকিটা শিখে ফেলবো, সমস্যা নাই। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।